হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে সকাল 10:30 বাজে। আর আজকে সোমের স্কুল ছিল, আর আজকে দিন হচ্ছে বৃহস্পতিবার। তো আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি সোমকে, নিয়ে এসে এখন বসেছি হচ্ছে খেতে। আর আজকে বলে দিই, আজকে হচ্ছে দশহরা পুজো। তো আমাদের এটা গায়ে পালে, বাড়িতে পুজো হয় না, কিন্তু নর্মাল যেমন নিরামিষ খেতে হয় তেমনই খাওয়া হয়। আর হলুদ ছাড়া কিন্তু খেতে হয় আজকে। হ্যাঁ, তো সোমের নানা প্রশ্নের উত্তরও দিতে হচ্ছে, তার সাথে কথাও বলতে হচ্ছে। তো চলো, আজকে আমাদের বললাম যে হলুদ ছাড়াই রান্নাবান্না হবে, আর বেশি কিছু আইটেম হবে না, নিরামিষ যেহেতু অল্পই হবে। আর যা হবে তোমাদের দেখাবো। এখন চলো, আমরা মুড়ি খাচ্ছি। কি দিয়ে খাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে মুড়ি খাচ্ছি, আর দেখো আজকে মুড়ির আইটেম কি। এখানে আছে হচ্ছে ঘুগনি, আর বললাম তোমাদের যে হলুদ ছাড়া একদম নিরামিষ। তো সেইভাবেই হয়েছে এখানে ঘুগনি, আর শসা কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই প্রোগ্রাম থেকে চলে এসেছে সকালবেলা, খুব খিদে পেয়ে গেছে, এখন খেতেও দিয়ে দিয়েছি। মুড়ি খাচ্ছে, মাও এখানে খাচ্ছে। আর সোমকে এখনো খাওয়াইনি, সোমকে খাওয়াবো। সোম এখন গান শুনবে, তাই জন্য হেডফোনটা নিয়েও এখানে দাঁড়িয়ে আছে। বিতানিও খেতে বসে গেছে। তো আমরা সবাই খেয়ে নিচ্ছি, আর এই টাইমে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাব। আর যখন যাব কি করছি না করছি সবটাই দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন টাইম হলো দুপুর 2টো বাজে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। তো তোমাদেরকে তো বললাম আজকে নর্মাল একদম নিরামিষ। আর দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এদিকে আছে নোটে শাক ভাজা, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। আর এই উচ্ছেগুলো কিন্তু শুকনো উচ্ছে, তারপর ভাজা। আর এখানে হচ্ছে পটল ভাজা, আর ঝোল ঝোল করে পোস্ত। আর কিছু হয়নি, আর ভাত। তো এটাই হচ্ছে আমাদের নর্মাল মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 4টে বাজতে যায়, আর আমার দেখতে পাচ্ছ শ্যাম্পু করেছি। তো চুলটা খুলেই ফ্যানের হাওয়ার কাছে বসে আছি, যাতে চুলটা শুকিয়ে যায়। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকেও বাড়িতে নেই, বেরিয়েছে হচ্ছে প্রোগ্রামে। আজও প্রোগ্রাম আছে, কাটোয়ার কাছেই আছে, তো বেরিয়ে গেছে। আর এত তাড়াতাড়ি বেরিয়েছে তার কারণ হচ্ছে ট্রেনগুলো, পরের ট্রেনগুলো সব ব্লক আছে। তো তার জন্যই তিনটে কত ট্রেনটাকে তোমাদের দাদাভাই বেরোলো। তো সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আর আমি এখন এখানে বসে আছি, আর সোম ওই দেখো শুয়ে আছে। সোম ঘুমাচ্ছে। তো স্যারও আসবে 4টের দিকে। তো এখন 4টে বাজতে 5 মিনিট বাকি আছে। তো ওকেও ডাকতে হবে, তুলতে হবে, ও স্যার আসবে তার জন্য। তো চলো, এখন আমি একটু বসে ফ্যানের হাওয়ায় চলবে শোকাই, পরে আসি তোমাদের কাছে। ফাইনালি এখন টাইম হচ্ছে 6টা বেজে গেছে, আর চলে এসেছি ছাদে। আর আমাদের সোমের পড়া কমপ্লিট হয়ে গেছে। এখানে পড়ার পর খাচ্ছে হচ্ছে একটা চকলেট। মানে ঘুম থেকে উঠে কিছুই খায়নি, তো জল খেয়ে পড়তে বসেছিল। আর এখন পড়া হয়ে গেছে, এখন খাচ্ছে চকলেট। আরও ওর জন্য আনা হয়েছে প্রজাপতি ক্যান্ডি। ক্যান্ডিগুলো কাউকে খেতে দেখেছিল, দেখে খুব বায়না করছিল বলে তখন আমি কিনে দিয়েছিলাম। তো সেটাই ফ্রিজে রেখেছিল, প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে, এখন জমেও গেছে এগুলো। তো ঠান্ডাটা একটু কমুক। হ্যাঁ সোহম, কমুক তারপর খাবে, ঠিক আছে? তো ঠান্ডাটা কমার জন্য এখানে দিয়েছি। আর আমি নিয়ে চলে এসেছি হচ্ছে একটা আম। তো এই আমটা খাবো। আর বাড়িতে প্রচুর পরিমাণে আম নেওয়া হচ্ছে, জানো তোমরা, দেখিয়েছি তোমাদেরকে। তো সেই আমগুলো খেয়ে গিয়ে শেষ করতে হবে, সেই জন্য যখন টাইম পাচ্ছি একটা করে আম খাচ্ছি। তো এই আমগুলো বাবা এবারেই নিয়েছে আবার নতুন করে 10 কেজি। যখনই নিচ্ছে 10 কেজি করে নিচ্ছে, কত কেজি যে খাওয়া হলো তার ঠিক নেই। তো এই দেখো, এই আমটা খাবো। আর তোমার দাদাভাই এখানে জুতো খুলে রেখে গেছে আজকে। এই জুতোটা কালকে পরে গেছিলো, আর জুতোর অবস্থাটা তোমরা দেখো, জাস্ট তোমাদের দেখাবো বলেই আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। অবস্থাটা দেখো, হাত ধুয়ে নাও যাও। তো এই জুতোটার এরকম অবস্থা হয়ে গেছে, তো বাতিল হয়ে গেল। তো আমাদের পাপ্পুর খুব কাজে লাগবে আর কি, মানে ওর কামড়াতে সুবিধা হবে। ও জুতো কামড়াতে বেশ ভালোবাসে, এর জন্য মারও খেয়েছে কিন্তু অনেকবার। পাপ্পু আমাদের ভালো ভালো জুতোগুলোকে কেটে দিয়েছিল। তো এখন এই জুতোটা আর কোনো কাজে লাগবে না, পরাও যাবে না। তো তোমাদের দাদাভাইয়ের নতুন আরেকটা জুতো হয়তো কিনবে, যখন কিনবে তোমাদের অবশ্যই দেখাবো আমি। আর এই দেখো, এটা পাপ্পুর কাজে লেগে যাবে, আমি এখানে রেখে দিয়েছি। তো চলো সোমকে নিয়ে। আর ছাদে দেখো একটু হাওয়া নেই, নিচ থেকে এলাম যে ছাদে একটু হাওয়া পাবো। তো দেখো গাছের পাতা একটু নড়ছে না। আর নিচেও মানে ফ্যানগুলোকেও তো রেস্ট দিতে হবে, সারাক্ষণ তো চালানোও যাবে না। সব বন্ধ করে দিয়ে ছাদে এলাম যাতে একটু হাওয়া পাই। তো কোনো হাওয়া নেই, হয়তো কিছুক্ষণ পর থেকে হাওয়া দিতে লাগবে। আর হ্যাঁ, পাপ্পু আসবে তো, পাপ্পুর ছোট ভাই হয় না।
হ্যাঁ খেলা করতে এসছে। তো আমাদের গলা শুনে পাপ্পু কিন্তু চলে এসছে ছাদে, তো সবাই মিলে এখন সময় কাটাবো। তো যাই হোক চলো সময় কাটিয়ে নিই, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকের ভিডিওটা আর এন্ড করা হয়নি বিকালের পর থেকে, তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা এন্ড করার জন্য চলে এলাম। আর গেছিলাম হচ্ছে সোমের স্কুলে, সোমকে স্কুলে দিয়ে এই মাত্র বাড়িতে এলাম। তো চলো কালকে সারাদিনের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।